আপনি যদি কোনো একটা ভ্যালু আপনি যদি অ্যাড করতে চান, সাবট্রাক্ট করতে চান, মাল্টিপ্লাই করতে চান বা ডিভাইডেড করতে চান, তো সেটা করতে গেলে আপনাকে ফর্মুলা বা এই টাইপের কিছু একটা আপনাকে ফাংশন কিছু একটা আপনাকে ইউজ করতে হবে। তো এখানে আমি আপনাকে দেখাবো যে এইগুলো কোনো কিছুই আপনাকে ইউজ করতে হবে না, কোনো ফর্মুলা ছাড়াই আপনি কিভাবে আপনি ডাটা, এই যে এখানে যে যেমন এখানে যে একটা কলাম দেখছেন এই ডাটা থেকে আপনি কিভাবে এই ডাটার সাথে কিভাবে ভ্যালু অ্যাড করবেন, এটা আমি প্রথমে আপনাকে দেখাচ্ছি যে কিভাবে একটা ভ্যালু আপনি অ্যাড করতে পারবেন। তো আমি যে ভ্যালুটা অ্যাড করব সেটা আমি প্রথমে এখানে সিলেক্ট করলাম, টাইপ করলাম, করার পরে এখানে 120 এই যে 120 এটা আমি সবগুলোর সাথে আমি যদি অ্যাড করতে চাই সেটা আমি কিভাবে অ্যাড করব দেখেন। আমি এটা Ctrl+C কপি করলাম, কপি করার পরে এখন এটাকে এবার এই সেলগুলোতে যেহেতু আমি এটাই ভ্যালুটা অ্যাড করব, Ctrl+Shift রাইট ডাউন অ্যারো কি সিলেক্ট করার পরে পুরা এটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে পেস্টে যে এখানে দেখেন পেস্ট স্পেশালের ভিতরে আমি যতদূর জানি যে আপনারা মোটামুটি উপরের দিকের এগুলো সবই বুঝবেন, কিন্তু নিচের দিকের এটা বুঝতে একটু সমস্যা হওয়ার কথা। এখানে আমি যদি অ্যাডে ক্লিক করে আমি যদি ওকে দিই তাহলে দেখেন যে এখানে অ্যাকচুয়ালি কি হলো। আমি যদি Ctrl+Z দিই তাহলে দেখেন ব্যাকে চলে যাবে। প্রথম ভ্যালুটা খেয়াল রাখেন 2619, আগে ছিল 2499 মানে 2500, সেটা এখন চেঞ্জ হয়ে 2619 চলে গেছে। তার মানে এটা ঠিক আছে। তো এভাবে আপনি অ্যাড করতে পারবেন বা আপনি চাইলে সাবস্ট্রাক্ট করতে পারবেন, তো অথবা মাল্টিপ্লাই আপনি করতে পারবেন। যেমন আমি 1.3534 এটা দিয়ে যদি আমি এইগুলো ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করতে চাই আমাকে সিম্পলি Ctrl+C দিয়ে কপি করতে হবে এবং আগের মতোই আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখন আমি পেস্টে যে পেস্ট স্পেশাল এখানে যে মাল্টিপ্লাই দিয়ে আমি যদি ওকে দিই তাহলে দেখেন সবগুলোর সাথে এখানে ভ্যালুটা মাল্টিপ্লাই হয়ে গেছে। এভাবে আপনি ডিভাইডেডও করতে পারবেন, সাবট্রাক্টও করতে পারবেন। তো এখানে আপনাকে কোনো ফর্মুলা বা ফাংশন কোনো কিছু ইউজ করা লাগছে না।